দেশের ক্রিকেটে যখন আইসিইউতে তখন কিছু বিশেষজ্ঞ ডাক্তার এসে এমন সব প্রেসক্রিপশন দিচ্ছেন যা শুনে মনে হচ্ছে ক্রিকেট ব্যাট নয়, তারা বোধহয় তেলের শিশি নিয়ে মাঠে নামার পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি মিজানুর রহমান সাহেব এক যুগান্তকারী দাবি করেছেন, তার মতে দেশি বিদেশি চক্রের কারণে নাকি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেটকে 20 বছর পিছিয়ে গেছে। ভাই মিজানুর, আপনার এই চক্রতত্ত্ব শুনে মনে হচ্ছে আপনি ক্রিকেটের বিশেষজ্ঞ নন, বরং কোনো সস্তা থ্রিলার উপন্যাসের লেখক। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো, তেল মাখতে আপনার এত ভালো লাগে কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে বিহারের বোর্ড আর ওইদিকে দাদারা যা বলে সেটাই আপনার কাছে বেদবাক্য। তাদের বোর্ড আপনার কাছে বৈধ মনে হয়, আর আমাদের দেশে ক্রিকেটের 12টা বাজলেও আপনার দালালি না করলে পেটের ভাত হজম হয় না। মানুষ দালালি করে স্বার্থের জন্য, কিন্তু আপনি তো দেখি দালালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আপনার এই বোর্ড প্রীতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের জার্সি বাদ দিয়ে আপনি বোধহয় অন্য কোনো দেশের পা ধোয়া পারে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ধিক্কার জানাই এই মানসিকতাকে। এবার আসি আপনার সেই ঐতিহাসিক মন্তব্যে, বাংলাদেশ ক্রিকেটকে 20 বছর পিছিয়ে গেছে। ভাইরে, আপনি তো অভিশাপ দিতে গিয়ে আমাদের দোয়া করে দিলেন। আপনি কি জানেন 20 বছর আগে বাংলাদেশ কেমন খেলতো? তখন আমাদের দলে ছিল তারুণ্যের তেজ। তখন আমরা হারার আগে হার মানতাম না। 2005 থেকে 7-এর কথা মনে আছে? কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো বা বিশ্বকাপে ভারতকে বিদায় করে দেওয়া। বাংলাদেশ যদি সত্যি 20 বছর পিছিয়ে যায়, তাহলে তো আমাদের খুশিতে বৃষ্টি বিলানো উচিত। কারণ এখানকার এই লিপস্টিক ক্রিকেট আর অজুহাতের পাহাড় দেখাচ্ছে 20 বছর আগের সেই লড়াকু বাংলাদেশ অনেক বেশি ভালো ছিল। তখন অন্তত প্লেয়াররা দালালি করতো না, জান প্রাণ দিয়ে খেলতো। 20 বছর পিছিয়ে গেলে আমরা অন্তত এমন বোর্ড বা এমন চাটুকার বিশেষজ্ঞ পেতাম না। তাই মিজানুর সাহেব, চাটুকারিতা বাদ দিয়ে আয়নার সামনে দাঁড়ান। দেশি বিদেশি চক্র খোঁজার আগে নিজের মেরুদণ্ডটা একটু চেক করে দেখেন তো, ওটা ঠিক আছে কিনা। ক্রিকেট প্রেমীরা এখন আর বোকা না। কে দালালি করছে আর কে সত্যি বলছে সেটা সবাই বুঝে। বাংলাদেশ ক্রিকেট যদি পিছিয়ে গিয়ে থাকে, তবে সেটা আপনার মতে তথাকথিত বিশেষজ্ঞদের কারণেই। আপনারা যদি বিহার বা পাশের দেশের বোর্ড এতই পছন্দ হয়, তবে সেখানেই চলে যান। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করবেন না।